Hello my brother guys and follower, welcome back to another video. This is Perfect Prantoy with Ali Nur Hassan. Welcome back to another video. This is Perfect Prantoy with Ali Nur Hassan. প্রিয় দর্শক, আজকে বলতে পারেন সম্পূর্ণ একটি আনকমন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে কয়লা। আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে কয়লা, যে কয়লাটা আমরা বিভিন্ন খাতে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি, হচ্ছে কি খনিজ পদার্থ। তো আজকে আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে আপনার ঘোড়াশাল কালীগঞ্জ অর্থাৎ ময়ূরপীঠ সেতু প্রান্তে আপনার হচ্ছে কালীগঞ্জে অল্প দক্ষিণ দিকে এগিয়ে গেলে আমাদের কয়লার এই ডিপোটি অবস্থিত রয়েছে। আমরা কয়লার ডিপোতে এসেছিলাম অনেকটা আগ্রহ নিয়ে ভিডিও করতে। যদিও এখানে আসার পর বুঝতে পেরেছি আর প্রকাশ হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি কাপড় না কিন্তু আপনারা ৫০ কেজি কয়লা গিয়েছে, এর অবকাশ নেই। প্রিয় দর্শক, আজকে আমাদের এই আপনারা যারা কয়লা ইতিমধ্যে কয়লার ডিপো দেখেননি তারা হয়তো তাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগতে পারে, আর যারা কয়লার ডিপো ইতিমধ্যে দেখেছেন তাদের কাছে ভালো লাগবে না। তো প্রিয় দর্শক, আমরা আজকে নৌকা নিয়ে এখানে এসেছিলাম, আর আজকে বিকেলের নৌকা জার্নিটা ছিল অন্যরকম। তো এখানে বিভিন্ন রকমের বিভিন্ন স্তূপের কয়লা রয়েছে, আর আপনারা তো জানেন কয়লার কিন্তু একটা ধর্ম রয়েছে। এখানে কিছু কয়লা চকচকে কালো রয়েছে আর কিছু কয়লা লালচে বা ময়লাযুক্ত রয়েছে। আমরা তো জানি যে কয়লা সাধারণত নিজে থেকে নিজের গায়ের উপর ময়লার স্তূপ তৈরি করতে পারে। তো যে স্তূপগুলি কিছুদিন আগে রাখা হয়েছে সেই স্তূপগুলি অলরেডি লালচে হয়ে গিয়েছে, আর যে স্তূপগুলি যে বেকু দিয়ে লাড়াচাড়া দেওয়া হয়েছে ইতিমধ্যে, মানে আজকে এগুলি কিন্তু দেখেন একদম চকচকে কালো। এই কয়লাগুলি লাড়াচাড়া দেওয়া হয়েছে, আর যে কয়লাগুলি যে আপনার পাশে ওই যে পাশটা একটু হালকা লালচে দেখা যাচ্ছে, ওই কয়লাগুলি আপনার হচ্ছে নিজে তারা গায়ে ময়লার আস্তর তৈরি করেছে। কারণ কয়লা হচ্ছে নিজেই তারা ময়লার স্তূপ বা ময়লার আস্তর নিজের গায়ের উপরে তৈরি করতে পারে। তো দর্শক, চলুন দেখে আসি আমাদের আজকের কয়লার ডিপো, সাথে থাকুন। দর্শক, এটি হচ্ছে শীতলক্ষার ওই পারে, এটি একটি গ্যাস ফিল্ড। এখান থেকে গ্যাস সিলিন্ডার করে বাজারজাত করা হয়, আর যে পাইপটিতে আগুন জ্বলছে সেটি তো বুঝতে পারছেন যে বর্জ্য গ্যাস বা ওয়েস্টেজ গ্যাস হিসেবে, যেটা বাতিল গ্যাস, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়। এটা ২৪ ঘন্টা জ্বলতেই থাকে। আর এই হচ্ছে শীতলক্ষার ওই পারের সেই গ্যাস ফিল্ডটা। তো প্রিয় দর্শক, আমরা এই ভাগ্যে একটি কথা বলে নেব। আমাদের টিম যাদব ছুটে চলে বাংলার আনাচে কানাচে, শহর থেকে গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং কি দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে আনে অজানা রহস্য এবং অদেখা সৌন্দর্যগুলোকে। তো আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কালো কয়লার পাশাপাশি এখানে রয়েছে চকচকে একেবারে দুধের মতো সাদা যে পাথরগুলি, সেই পাথরগুলি ক্রেন দিয়ে কীভাবে গাড়ি থেকে নামানো হচ্ছে সেই দৃশ্যটি আপনারা দেখলেন। তো এখানে এক পাশে কুচকুচে কালো কয়লার স্তূপ, অন্য পাশে চকচকে ধবধবে সাদা পাথরগুলি, সব কিছু মিলে খুব সুন্দর লেগেছিল। আর এই এরিয়াটা অনেক বড়, একেবারে বিশাল একটি এরিয়া। এখানে বিভিন্ন কোম্পানির অনেকগুলো কোম্পানির কয়লার ডিলারশিপ রয়েছে বা ডিপো রয়েছে। তো এখানে বিভিন্ন কোম্পানিগুলো তার নিজ কয়লার স্তূপে তাদের সাইনবোর্ডগুলো দিয়ে চিহ্নিত করে রেখেছে। আর ওই পাশে দেখুন ক্রেন থেকে তারা কালো সাদা পাথরগুলিকে আনলোডিং করছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা উপভোগ করতে থাকি আজকের কয়লার ভিডিও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় ক্রেনগুলো রয়েছে, নিজ কাজে নিযুক্ত রয়েছে, ছোট বড় বিভিন্ন টাইপের বেকু রয়েছে। আর ওই দেখুন শীতলক্ষা নদীর বুকে কয়লা নিয়ে আসার জন্য অনেক বড় বড় জাহাজগুলো তারা
এখানে রয়েছে। এই সমস্ত জাহাজগুলি এখান থেকে দেখা যায়। ওই পাশের গ্যাস ফিল্ডের আগুন জ্বলন্ত অবস্থায় যে গ্যাস পাইপটা রয়েছে সেটিও দেখা যায়। তো এটি হচ্ছে শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদী আমরা রয়েছি পশ্চিম পাড়ে, আর পূর্ব প্রান্তে একটি গ্যাস ফিল্ড আমরা দেখতে পেয়েছিলাম, সেই গ্যাস ফিল্ডটা আপনাদেরকে দেখিয়েছি। আর এটি হচ্ছে কয়লার স্তূপ। কয়লার স্তূপের এরিয়াটা মোটামুটি অনেক বড়, অনেক বিশাল ছিল। দর্শক, আমরা আসলে এখানে কয়লার ভিডিওটা এরকম রিল্যাক্সে করতে পারছিলাম না, কারণ এটা হচ্ছে প্রতি মিনিটে 2-1টি করে ট্রাক চলে আসে। ট্রাকের প্রচণ্ড শব্দের কারণে ভোকালে যথেষ্ট প্রবলেম হচ্ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল এখানে প্রচণ্ড পরিমাণে ধুলা ময়লা, এত ধুলা ময়লা যে একেবারে আমাদের কাপড় চাপড় সব সহ জুতা মোতা সব সহ লালচে রং হয়ে গিয়েছিল। এখান দিয়ে হাঁটাটা অনেক কষ্টকর ছিল। আর যেহেতু মাস্ক নিয়ে আসিনি, নাকে মুখে ধুলা ময়লা গিয়ে একেবারে অন্যরকম একটা অবস্থা। তো যাই হোক, এই হচ্ছে কয়লার স্তূপ। আর এই কয়লার স্তূপগুলো কিন্তু 1-2টি বা 100-200 কয়লার স্তূপ এখানে নেই, আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে সেই চকচকে সাদা পাথর। সাদা পাথরগুলো এখানে আবার গাড়িতে উঠানো হচ্ছে নিচ থেকে উপরে ক্রেনের মাধ্যমে। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন রকমের ছোট বড় বিভিন্ন বেকুগুলো তারা নিজ নিজ কাজে নিযুক্ত রয়েছে। কোথাও কোথাও কয়লাগুলো নাড়াচাড়া দেওয়া হচ্ছে এবং কি নতুন করে স্তূপ তৈরি করা হচ্ছে। আর এই হচ্ছে কয়লাবাহী বিশাল বিশাল জাহাজগুলো। আর এটা হচ্ছে গ্যাস ফিল্ড, যেটা ইতিমধ্যে আমরা দেখিয়েছি। তো দর্শক, এটি ছিল এক বিশাল কয়লার স্তূপ। আমরা এটিকে খুব ক্লোজ শটে দেখাবো, কিন্তু এটি যখন আমরা ক্লোজ শটে দেখাচ্ছিলাম তখন এটিকে সাদা বা মাটির মতো দেখাচ্ছিল। আসলে এগুলো মাটি বা পাথর কিছুই নয়, এগুলি হচ্ছে সেই কুচকুচে কালো কয়লা। এটি উপর দিয়ে ময়লার আস্তর দেওয়া রয়েছে, আস্তর পড়ে রয়েছে। আর এটিকে বেকু দিয়ে যখন লাড়াচাড়া দেওয়া হবে বা একটু উল্টা পাল্টা করলে দেখা যায় ভিতরে কিন্তু কুচকুচে কালো কয়লা রয়েছে। বাট এই কয়লাগুলি এখানে একেবারে মাটির রং ধারণ করেছে, উপরে ময়লা পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে বেকু দিয়ে এটাকে লাড়াচাড়া দেওয়া হয়েছে, উল্টানো পাল্টানো করা হয়েছে। সেজন্য এই কয়লাটা কিন্তু একেবারে কুচকুচে কালো রং, তার আগের রং যেটা সেটা ফিরে পেয়েছে। তো এই হচ্ছে কয়লার প্রকৃতি। প্রিয় দর্শক, আমাদের টিম যাযাবর ছুটে চলে শহর থেকে গ্রামে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে, পথে প্রান্তরে এবং দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য তুলে নিয়ে আসে অজানা রহস্য ও অদেখা সৌন্দর্যগুলোকে। তাই অজানা রহস্যগুলো জানতে আর অদেখা সৌন্দর্যগুলোকে নিজের চোখে দেখতে ও উপভোগ করতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। মধ্যে সবচেয়ে মজার ব্যাপার ছিল এই যে হচ্ছে আমাদের সাদা জুতা, মাশাআল্লাহ।
তো দর্শক, এই কয়লার খনি কয়লার ডিপো এরিয়াটা ছিল অনেক বড়। আমরা এক নজরে চেষ্টা করলাম পুরো এরিয়াটা আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমরা চেষ্টা করব সামনে এই কয়লা কোথা থেকে উত্তোলন করা হয় সেই বিষয়টি নিয়েও আপনাদের কাছে সামনে তুলে ধরার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের কয়লার ডিপো। আমরা কয়লার ডিপোর ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি দেখিয়েছি। তো আমরা চেষ্টা করব এই কয়লাগুলি যে খনি থেকে উত্তোলন করা হয় বা খনি থেকে কিভাবে এটাকে উত্তোলন করা হয় সেই বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি আরও একটু লম্বা হবে। তো প্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখে আসি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই কয়লাগুলি খনি থেকে কিভাবে উত্তোলন করা হয়। খনি শ্রমিকরা সংকীর্ণ ও খাড়া একটি সুড়ঙ্গ দিয়ে নিচে নামছেন। এটি এক ধরনের প্রাচীন ও ঝুঁকিপূর্ণ খনন পদ্ধতি, যেখানে কাঠের কাঠামো ও ধাতব রেললাইন ব্যবহার করা হয়েছে। খনির ভেতরে নামার এই পদ্ধতি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক। দর্শক, এই খনির ভেতর থেকে কয়লা উত্তোলন করার পদ্ধতি, তবে এটি খুবই প্রাচীন পদ্ধতি। আমরা দেখানোর চেষ্টা করব আধুনিক পদ্ধতিটাও। আর প্রিয় দর্শক, এটি একেবারে অত্যাধুনিক এবং প্রযুক্তিগত পদ্ধতিতে কয়লা উত্তোলন করার পদ্ধতি। তো এই প্রযুক্তিগত এবং আধুনিক পদ্ধতিতে কয়লা উত্তোলন করার পদ্ধতিটি দেখতে দেখতে আমাদের আজকের কয়লার ভিডিওটি শেষ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন আধুনিক প্রযুক্তিতে কিভাবে প্রযুক্তি ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে কিভাবে খনি থেকে কয়লা উত্তোলন করা হয় তার বিস্তারিত। দর্শক, এখানে ক্রেনের সাথে একটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটির সাহায্যে খুব সহজ পদ্ধতিতেই কয়লাগুলোকে ভেঙে গুঁড়িয়ে একেবারে সহজভাবে তারা তুলে নিয়ে আসছে। এবং ওখানে দেখবেন যে ক্রেন থেকে সরাসরি তারা গাড়িতে এই কয়লাগুলো ভরে দিচ্ছে। দর্শক, এখানে একটি উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে মাথায় খুব ধারালো লোহার একটি যন্ত্র লাগানো রয়েছে, যেটির সাহায্যে কয়লাগুলি খুব সহজভাবেই ভেঙে চলে আসছে। এবং এখান দিয়ে বেল্টের সাহায্যে কয়লাগুলো নিচের দিকে চলে আসছে। এসে দেখবেন যে এক পর্যায়ে তারা নিচ থেকে গাড়ির উপরে লোডিং হচ্ছে। দর্শক, আর আজকে কয়লার ডিপো নিয়ে আমাদের ছোট্ট ভিডিওটি এখানে শেষ। যাবার আগে সবাইকে একটি কথা বলে যাই, সেটা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।